গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পারাদ্বীপের ফিশারি কিরকম হয়। তো আজকে মা আর আমি চলে গেছিলাম ফিশারিতে। সকালে যাব ভেবেছিলাম, কিন্তু টাইম একটু লেট হয়ে গেছিলো। 10:30 নাগাদ আমরা গেছিলাম ফিশারিতে। তারপরে ওখানে মাছ তো আর পাইনি, ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক। তো যেয়ে দেখলাম কি ডঙা এসে লেগেছে। আর এরা মানে 3-4 দিন ধরে 5-6 দিন ধরে এরকম ফিশিংয়ে যায়। ফিশিং থেকে অনেক অনেক মাছ আনে। সেই মাছগুলো প্যাকিং হয়ে বাইরেও যায় আর এখানে বিক্রিও হয়। তো দেখতে পাচ্ছি এসব হচ্ছে কাঁকড়া। এসব বিক্রি করার জন্য সব মুখ বেঁধে দিয়েছে। হয়তো বাইরে কিছুটা প্যাকিং হয়ে যাবে আর এখানে বিক্রিও হতে পারে। ভাবছিলাম কাঁকড়া নেব, কিন্তু আর নিতে পারলাম না। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই কাঁকড়াগুলোর নাম কি আমি তো ভুলে গেছি। তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী টাইপের। এটা হচ্ছে মহানদীর সাথে মিশেছে, ঠিক আছে। এখান থেকে সবাই যায় ফিশিংয়ে। দেখতে পাচ্ছ অনেকগুলো বোট রাখা হয়েছে লাইন দিয়ে। এখন হয়তো শ্রাবণ মাস পড়তে গেছে, সেই জন্য বেশি ফিশিংয়ে যাচ্ছে না। সেই জন্য অনেক বোট বন্ধ পড়ে আছে, বন্ধ করে রাখা হয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, আর কি বলবো, বেশি রোদও ছিল না, মেঘলাও ছিল না, মানে হালকা রোদ যাকে বলতে পারো। আর এরা সবাই ফিশিংয়ে গেছিলো। ফিশিং থেকে এসে মাছ বাছছিল। আর এই মাছগুলো প্যাকিং হয়ে আমি যেরকম কি বললাম বাইরে যাই। যেসব খারাপ হয়ে যায় ওরা বাড়িতে নিয়ে যায়, আর যেসব ভালো থাকে বরফ দিয়ে ওরা আইস পেটিতে রেখে দেয়। আর বাইরেও প্যাকিং হয়ে এটা যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম এইসব কী মাছ, আমি তো হাফ মাছের নামই জানি না। তো ভাবছিলাম নেব কি নেব না। আই থিঙ্ক এটা বোধহয় কি ওই যেটাকে বলে খয়রা ইলিশ যেটা বলে, আই থিঙ্ক ওই মাছটা হয়ে থাকবে। সেখানে ওরা বাছছিল কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। দেখো মাছগুলো প্যাকিং করে ওরা সব নিয়ে যাচ্ছে। যেহেতু এখানে সব ফিশারিতে গোদামঘর টাইপের বানানো, এখানে যত মাছ আসে ওরা আইস পেটিতে আইস দিয়ে রেখে দেয়। এরকম 4-5 দিন ভালোই থাকে, মাছ খারাপ হয় না। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে ফিশারিটা। আর আমি সত্যি কথা বলতে কোনোদিনও ফিশারি দেখিনি। আজকে ফার্স্ট টাইম যে ফিশারি দেখলাম আদৌ কীরকম হয় তোমরা ভাবতে পারছো। আমি যেখানে থাকি সেখানকার ফিশারি জানি না। কিন্তু আরেকটা জিনিস এখানে ভালো সেটা হচ্ছে বাজারে সেই মাছটা আমরা বেশি দাম দিয়ে কিনি, কিন্তু ফিশারিতে গেলে সেই মাছটা আমরা অনেক কম দামে পাই। সেই জন্য প্রায় মানুষ এখানে ফিশারির থেকেই মাছ আনতে পছন্দ করে। আর এইসব দেখতে পাচ্ছ বড় বড় ট্যাংরা মাছ, কি বলে কি ট্যাংরা যেন বলে, ছাল ছাড়ানো ট্যাংরা না কি মাছ, ওরকম টাইপের হবে। আর এখানে দেখো এরা সব মাছ বিক্রি করছে। মানে এখানে সকালে মাছ বিক্রি হয়, তখন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আমি যেহেতু 10:30টার সময় গেছিলাম, সেই জন্য অতটা ভিড় ছিল না, অনেকটা ফাঁকা ছিল। তো সেই জন্য আমি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম, নাহলে সকালে গেলে হয়তো আমি এই ভিড়ের জন্য ভিডিও করতে পারতাম না। আর এখানে দেখো ওই যে সাগর কাঁকড়া যেগুলো বলে, সেগুলো বাছা হচ্ছে। হয়তো এটা প্যাকিং হয়ে বাইরে যাবে, সেই কারণের জন্য ওরা কি করছে না, এটাকে কেটে বেছে ধুয়ে প্যাকিং করে রাখবে। আমার তো ওটাই মনে হলো। তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কথা বলছিলাম যে এই কাঁকড়াগুলো এতগুলো কোথায় যাবে প্যাকিং হয়ে। আর এই সাইডে আমি গোদাম ঘরে চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো ফ্রেশ ছিল না, কিন্তু কিছু কিছু ফ্রেশ ছিল, আবার কিছু কিছু 6-7 দিনের চিংড়ি মাছও ছিল। সেই জন্য দামটা ডিফারেন্স ছিল, যে বেশি দাম কোনটা কম দাম। আর এই সব দেখো কাঁকড়া, এটা হচ্ছে সাগর কাঁকড়া। যেরকম কি কাঁকড়াগুলো জ্যান্ত ছিল বলে বাঁধা ছিল, কারণ বাঁধা না থাকলে তো কামড়াবে, সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মতি মাছ বাছা হচ্ছে। আর তোমরা কমেন্টে জানিও মতি মাছ কার কার খেতে ভালো লাগে, কারণ মতি মাছ প্রচণ্ড ভালো লাগে আমার। আর এটা আমাদের এখানে কি বলে, চাউলি শুকনো কি এটা বলে। আর এটা হচ্ছে শোল মাছ, আই থিঙ্ক শোল মাছই হয়ে থাকবে। তোমরা কমেন্টে জানাও যে আমি ভুল বলছি কি ঠিক বলছি। এটা আমার যতটুকু মনে হলো, আমি তো এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি জানি না নাম অতটা ভালো মতন। আর এসব কি হয়েছে না, যে বড় বড় মাছগুলো কাটা হয়ে প্যাকিং হয়ে যায়, কারণ সবাই তো আর মাছ কাটতে পারে না। সেই জন্য বেশিরভাগ লোকেরা কি করে না, এখান থেকে এসে মাছ কেটে নিয়ে যায়, কারণ কেটে নিয়ে গেলে ওদেরও সুবিধা হয়। আর এই যে লম্বা লম্বা মাছগুলো তোমরা দেখতে পেলে, এই মাছগুলো আমাদের এখানে শুকো কলা আছে, ওখানে কি করে না কেটে লবণ দিয়ে শুকানো হয়, আর ওই মাছ প্যাকিং হয়ে বাইরে যায়। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ ছিল।
তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এরা কত কাজ করছে তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ ভালো লাগলো ফিশারিতে এসে।